আমরা যখন দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাবনাগুলি সরকারের কাছে জমা দেওয়ার পরপরই দুদকের বর্তমান চেয়ারম্যান আমার সাথে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে বসেছেন। বসে তিনি একটার পর একটা আমার সামনে বসে এইভাবে দেখেছেন। দেখে শেষ করার পর 1 থেকে 47 পর্যন্ত শেষ করার পর পৃষ্ঠা শেষ করে তিনি আমাকে বললেন, আমি তো হতাশ হলাম। কেন আপনি হতাশ হলেন? বলে যে আমি তো কোনো একটা বিষয়, এমন একটা বিষয় পেলাম না যেটাতে আমি দ্বিমত করতে পারি। তো এই জায়গাটা যদি হয় তাহলে এই দুদক কেন তার হাতে করণীয় যে সংস্কার প্রস্তাবগুলো, যেমন দুদক একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, সবাই জানে। এই দুদকের যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে কেন বিচার কি বলে যে অপসারণ করে বিচারের হাতে সুপর্দ করা হবে না, এই সুনির্দিষ্ট প্রস্তাবটা যদি আমি বলি কেন দুদক সেটা বাস্তবায়ন করবে না, দুদকের চেয়ারম্যান সেটা অঙ্গীকার করেছেন, তিনি একমত হয়েছেন, সরকারও একমত হয়েছে, তাহলে কেন বাস্তবায়িত হবে না? যদি এই যে চাহিদাটা, এই চাহিদাটা আমি মনে করি যে অব্যাহত থাকবে, এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে বলছি, অন্য বিষয়গুলো যেভাবে যে প্রতিপালিত হয় তাহলে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। এটি ছাড়া আমি যেটা আমাদের গত শেষ দিন আলোচনার সময় আমি উল্লেখ করেছিলাম, বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম উপাদান ছিল দুর্নীতি। দুর্নীতি করতে হবে, দুর্নীতির সুযোগ সৃষ্টি করতে হবে, দুর্নীতির সাথে যোগসাজশ করতে হবে, দুর্নীতিকে সুরক্ষা দিতে হবে, দুর্নীতিকে বিচারহীনতা দিতে হবে। এই কারণেই কিন্তু দুর্নীতির কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে, প্রতিষ্ঠানগুলি দখল করা হয়েছে, প্রতিষ্ঠান অকার্যকর করা হয়েছে। আমরা যদি দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে না পারি, কর্তৃত্ববাদ আবার ফিরে আসবে।